তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আপনাদের জন্য নতুন আর একটা ব্লগ নিয়ে আসলাম। তো আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, আমার সাথে থাকবেন। তো এই জায়গায় আমি ফুল গাছগুলো দেখতেছিলাম, কিন্তু আমার কালো ফুলগুলো একবারে নষ্ট হয়ে গেছে। মিম হয়তো পাপড়িগুলো ছিঁড়ে ফেলাইছে, এটা নিয়ে আর কি মিমের বাবার সাথে কথা বলতেছিলাম। আর এই ফুলটা একটু শুকাই গেছে। তো এখন বাজে 12টা, মিমের বাবা যাবে মুদি বাজার আনতে, তো নিয়ে আসুক তারপর দেখাই। তো এখানে নিয়ে আসছে, মুড়ি আনছে আর হচ্ছে টোস্ট বিস্কুট আনছে, তারপরে এমনি বিস্কিট আনছে, বড়ই আনছে, তারপরে ডিম আনছে, তারপরে লবণ ছিল না, লবণ আনছে। মানে যেগুলো যেগুলো এমার্জেন্সি ওইগুলো নিয়ে আসছে। সয়াবিন তেল নিয়ে আসছে, আর ওই অন্যগুলো লিস্ট দিয়ে আসছে, পরে আর কি বাজারগুলো রাত্রের বেলা দেবে। তো এখন তো মানে দিনের বেলা একটু ভিড় বেশি, তো রাত্রে। আর এখানে টোস্ট আর বিস্কুট আনাইছি, কারণ রং চা দিয়ে আমার কাছে টোস্ট বিস্কুটটা অনেক ভালো লাগে। তো এই যে সকালবেলা তো দেখলেনি মিমের বাবা বাজারে গেছিল, বাজারের লিস্টটা দিয়ে আসছে, কিন্তু বাজারগুলো রেডি করা হয় নাই। এই জন্য বলছে যে আপনি রাতের বেলা এসে নিয়ে যাইয়েন, দিনের বেলা তো অনেক ভিড় থাকে। তো যা যা এমার্জেন্সি ছিল ওইগুলো নিয়ে আসছিল, যেমন ডিম, তারপর লবণ, তেল, সয়াবিন তেল, বিস্কুট, মুড়ি, টোস্ট, এগুলো নিয়ে আসছিল। আর ডিম আনাইছিলাম 1 কেস। তো ডিমটা তো আমাদের রেগুলার লাগে আলিফ মিমের জন্য, তো এই জন্য 1 কেস ডিম আনাইছি। তো ঘরে কাজকর্ম শেষ, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কালকের তরকারি ছিল আর ডিম ভাজি করছিলাম। তো আজকে রান্না হচ্ছে বিকেলবেলা। তো এখন যাব ছাদে, অনেকগুলো কাপড় ধুয়ে রাখছি, কাপড়গুলো ছাদে দিয়ে আসবো, তারপরে আর কি রান্না বাড়া করবো। তো আর এই যে আলিফ জায়গায় জানলা দাঁড়ায় রয়েছে। আজকে আমাদের বাসায় নেট নাই, কালকেও নেটের সমস্যা ছিল, পরশুদিনও কারেন্ট ছিল না, এই জন্য ভিডিও আপলোড করতে সমস্যা হইতেছে। তো নেট আলার ফোন দিতেই এখন আবার। তো পরশুদিন যে কারেন্টের কাজ করছে ওই ওনারা আর কি বলতেছে যে কাজ চলতেছে নেটের, মানে নেটের ওই যে লাইনে কাজ চলতেছে। তো দেখি ওনারা কখন কি নেট দেয়। একবার দিছিল, ওই ফাঁকে আর কি আমি একটা ভিডিও ছাড়ছিলাম। তো আমার সাথে চলেন ছাদে যাই, ছাদ থেকে এসে আবার রান্না বাড়া করবো। দাঁড়া, রান্নার জন্য মাছ নামাই নিছি, কাতলা মাছ। আর এই জায়গায় এখন সন্ধ্যাবেলা চা বসাই দিছি, আর হচ্ছে সবজি নামাইছি। তো রান্না হবে ফুলকপি দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে মাছ, কাতলা মাছের তরকারি, আর হচ্ছে পাতাকপি ভাজি করব। আর এই যে মিম মিম এখন নাস্তা করে পড়তে পারবা না। কি নাস্তা করবা? চা? চা দিয়া বিস্কিট দিয়া? রুটি আছে না? আছে বা। তো এই যে চা খাওয়া শেষ, এবার রান্না করার জন্য এই জায়গায় সিম নিয়ে নিছি, টমেটো, আর হচ্ছে এই যে দেশি ফুলকপি, ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব মাছের। আর এই যে পাতাকপি নামাইছি, পাতাকপি ভাজি করব। তো আমি সব কিছু কাটতে নিই, আর ওদিকে আলিপ চা খাইতেছে। চা খাওয়া শেষ, চালু খাও। তো আমি সবজিগুলো কাটতে নিই।
তো এই যে সবজি কাটা শেষ, এবার আলু কাটতে নিতেছি, একটা আলু দেব। তো পেঁয়াজ মরিচ টমেটো কাটা শেষ, এবার আমি পাতাকপি ভাজিটা কাটবো, পরে রান্না বসাই দেবো। পড়তে চুলে ভাতটা বসাই দিছি, আর এই চুলে মাছ ভাজার জন্য কড়াই দিয়ে দিছি। এবার তেল দিয়ে দেবো, এবার সস দিয়ে দেবো, সস না সয়াবিন তেল, এটা রাখি এখন থেকে সাশ্রয় করার জন্য। বড় বোতলে রাখলে একবার ডাইলে পড়ে যাবে, এটা ডাইলে পড়বে না। দেখছো কি বুদ্ধি, এরকম বুদ্ধি থাকলে অপচয় হবে না। আর এরকম বুদ্ধি থাকলে ওই যে বাইরে তেল পড়বে নষ্ট। আমার মাছ লবণ দিয়ে দিই, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভালোভাবে মাখাই নেব। মাছের ভালোভাবে মাখাই নিই। মাছের মুরগিটা ঢুকাই মাথাটা লাস্ট করে মাছগুলো এবার মাথাটা ভালোভাবে মাখিয়ে নেব। খাওয়াই যাচ্ছে মধ্যে habis makan। তো এই যে মাছ ভাজছে নামাই নিচ্ছি লাল লাল করে, আর এই যে চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি, তরকারি বসাবো। এবার তেল দিয়ে দিই, সস না তেল দেরি হয় পড়তে না, আজম দিতেছি। दहिया और गीला है दहिया কষানো শেষ, এবার জল দিয়ে দেবো, জল দিয়ে মাছ দিয়ে দেবো। এই যে তরকারিতে জল দিয়ে দিছি, এবার একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো। বেশি একটা জল দিলাম না, কারণ কষানোর সময় সবজি সেদ্ধ হয়ে গেছে।
ভালোভাবে মশলা ঢুকবে এর ভিতরে। মাছের মাথাটা মাঝখানে ঢুকিয়ে দিই, মাছ দিয়ে দিচ্ছি। আর আমার তরকারিটা হয়ে গেছে, এবার ধনিয়া পাতা দিয়ে দিই। তারপর পাতাকপিটা ভাজি করব, তাইলে রান্না শেষ। পাতাকপিটা বিশেষ করে ভাজি করব কেন, সকালে যাতে রুটি দিয়ে খাওয়া যায় এই জন্য। কিন্তু আমি নামাই নিচ্ছি, এবার পাতাকপি ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ভাজি আর তারপর ভাজিটা দিয়ে দেবো। একটু হলুদের গুঁড়া দেবো সামান্য পরিমাণ, এই হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ভাজিটা দিয়ে দিই। অনেকগুলো করছি রাতে ভাত দিয়ে খাওয়ার জন্য আর রুটি দিয়ে খাওয়ার জন্য। একটা পুরাটা নিচে আর একটুখানে রাখছি পকোড়া খাওয়ার জন্য। তো রান্না বাড়া শেষ করছি, রাত্রে আর খাওয়া দাওয়ার ভিডিও দিতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আপনারা আমার ভিডিও যত দেখবেন তত আমি ভিডিও বানাইতে উৎসাহিত হব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।